এর ব্যাপারে আপনারা শুনেছেন মনে হাদিসটা সহিহ বুখারীতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছিলেন, তো কিছু লোকের মাথা ভেঙে দেওয়া হচ্ছিল। কি করা হচ্ছিল? না, কিছু লোকের মুখে কাঁচি দিয়ে জিভ কেটে দেওয়া হচ্ছে। কি মাকার জুহুম, তাদেরকে কাঁচি দিয়ে তাদের ঠোঁট কেটে দেওয়া হচ্ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান হাউলা, ইরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদাদাউ মিন উম্মতিকা, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। এই বাঙালি বক্তাদের কথা আরেকটু বলে দিই, যেহেতু কথাটা আসলো। এই বাঙালি বক্তাদের আবার এত সমস্যা কি জানেন? ম্যাক্সিমাম যারা আহলে হাদিস বলছে তাদের মধ্যেও আছে, যারা পেশাদার এদের মধ্যেও আছে কি ওরা ব্যাখ্যা করছে সব মন মতন। ম্যাক্সিমাম ব্যাখ্যা দিচ্ছে কি মন মতন। সালাফদের যে ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম, তাবিঈন অথবা সাহাবায়ে কেরামদের নিচে যে ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যা ছাড়াও নিজের মতন ব্যাখ্যা শুরু করে দিচ্ছে। আর ম্যাক্সিমাম যারা পেশাদার বক্তা তারা আমল করে না, বেশিরভাগ তারা আমল করে না, শুধু পেশাদার মানুষকে বলে দিল, এমনকি বহু বেনামাজি নামাজ পড়ে না। কেন? এটার কারণ হচ্ছে বাঙালির কাছে এই সাধারণ মানুষ যেহেতু সমাজটা পরিচালনা করে, তারা তাকেই গ্রহণ করে যে ব্যক্তি বেশি বলতে পারে, যে ব্যক্তি বেশি হাইলাইট হয়, যে ব্যক্তি বেশি প্রভাবিত হয়, মানুষ তাকে প্রভাবিত করে, তাকেই বেশি গ্রহণ করে, বিদ্যা থাক অথবা বিদ্যা নাই থাক। সেজন্য যেটা বলবে সেটা যদি না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। দ্বিতীয় হাদিস হচ্ছে সহিহ বুখারী মুসলিম হাদিস, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু লোকের কি হবে, ওই জাহান্নামে নাড়ি ভুঁড়ি বাহির হয়ে থাকবে আর চারিদিকে ঘুরতে থাকবে। আর জাহান্নামবাসীরা এসে বলবে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি যে আমাদেরকে ভালো কাজের আদেশ করতে আর মন্দ কাজে নিষেধ করতে, তোমার কেন অবস্থা তো খারাপ? আর সে চারিদিকে চাকার মতন ঘুরতে থাকবে, অথবা মাউলের গরুর মতন সে ঘুরতে থাকবে। বলবে, আমরু, আমি আদেশ করতাম কিনা, বলে আছে নিজে করতাম, সেই জন্য আমার এই পরিস্থিতি। তাহলে নিজে করবে আর কি করবে? নিজে করবে না, লোককে বলবে। এটাও খুব ভয়ঙ্কর বক্তার জন্য, বা যে ব্যক্তি আমরা দাওয়াতি কাজ করছি তাদের জন্য আমাদেরকেও আমল করতে হবে এবং বলতে হবে। আরেকটু কথা এখানে বলে দিই, সেটা হচ্ছে, মনে করেন এমন কাজ যেটা আপনার জন্য বাধ্য নয়। মনে করেন যাকাতের কথা, আপনার উপরে যাকাত ফরজ নেই, তো যাকাতের ব্যাপারে আপনি জানেন, আপনি আলেম মানুষ, তো আপনি যাকাতের ব্যাপারে বলবেন, কিন্তু আপনার উপরে যাকাত ফরজ নেই। আপনার উপরে হজ ফরজ নেই, কিন্তু হজ বলা আপনার অধিকার আছে। সেই বিষয়গুলা যেগুলা আপনি আপনার উপরেও ফরজ বা আপনাকেও করতে হবে, কিন্তু আপনি করছেন না বলছেন, তখন পাকড়াবো। কথাটা বুঝতে পারলেন? আর যেটা সব করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা বলে তাই করে না, কাবুরা মাকতান ইনদাল্লাহি, এটা আল্লাহর কাছে খুবই খারাপ। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, তা'মুরুনা নাসা বিল বির, লোকেদেরকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজে ভুলে যাও। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতে গিয়ে এই কথা বলেছেন যে নিজে ভালো ভালো কথা বলছে কিন্তু নিজে আমল করছে না। আমাদেরকে বা আমল দাঁড়িয়ে হতে হবে, তাহলে ইনশাআল্লাহ দাওয়াতে বরকত হবে এবং ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের আদেশ করা তার বরকত হবে। যা সহিহ বুখারীতে হাদিস রয়েছে এবং মুসলিম হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি সর্বপ্রথম যে কাজটা করবে আর তার থেকে যত লোক করবে, তো সবাইকে যা নেকি দেওয়া হবে তাকে একাই ততটা নেকি দেওয়া হবে। লা ইয়ানকুসু মিন আওজারিহি, লা ইয়ানকুসু মিন আজরা উজুরিহি, তাদের কারো নেকি কমানো হবে না। কেউ যদি খারাপ কাজ চালু করে আর তার থেকে যত লোক খারাপ কাজ করবে, তো যত লোককে গুনাহ দেওয়া হবে, যত লোককে গুনাহ দেওয়া হবে তাকে একাই ততটা গুনাহ দেওয়া হবে। লা ইয়ানকুসু মিন আওজারিহি, কারো নেকি কি হবে, কারো গুনাহ কমানো হবে। সেজন্য আমাদেরকে বা আমল দায়ী হতে হবে এবং নিজেকে আমল করতে হবে, তাহলে ইনশাআল্লাহ দাওয়াতের বরকত হবে। দ্বিতীয় হচ্ছে, যদি আমরা দাওয়াতি কাজ না করি, তখন পরিস্থিতিটা কি হবে? মনে করো কেউ করছি না, তখন পরিস্থিতিটা কি হবে? হাদিসটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম, লা তা'মুরান্না বিল মারুফ, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে নিষেধ করবে। আউলা ইউশিকান্নাল্লাহ, যদি তোমরা না করো ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ যদি তোমরা না করো তোমাদের সাধ্য অনুপাতে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবে। কি হবে? আয়াবাতাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। আর তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, লা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না। কি হবে? দোয়া করা হবে, দোয়া করবে সবাই, কিন্তু কবুল হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যাজনক, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার দোয়া যদি কবুল না হয়, এত মেহনত এত পরিশ্রম করার পরে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক।